আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো এগ মশলা। আর এই টমেটো এগ মশলা কারি হাতে একদমই অল্প সময় নিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে রান্নার দিকে ফিরে যাই। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এখন জালটা অন করে দিচ্ছি 3 থেকে 4 চামচ সরিষার তেল, তবে এখানে আপনারা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি, এখন একটু লাইট ব্রাউন করে ভেজে নিব। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, 2টা এলাচ আর অল্প পরিমাণে জিরে। আর গোটা জিরাটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখন এরপর দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। তো মশলাগুলো ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে। তো আপনারা এখানে চাইলে কিন্তু পেঁয়াজটা পেস্ট ব্যবহার করতে পারেন, পেস্ট ব্যবহার করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটোর পেস্ট। আর এখানে কিন্তু আমি বড় সাইজের 2টো টমেটো পেস্ট ব্যবহার করেছি। টমেটোগুলো এইভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, এরপর আমি দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ম্যাজিক মশলা। এরপর আমি ঝালের জন্য ব্যবহার করব 2টা কাঁচা লঙ্কা কুচি, তবে এখানে আপনারা ঝালটা বুঝিয়ে ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা। এরপর মশলাগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিব আবারও। এরপর গ্রেভি তৈরি করার জন্য আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। যদি এর থেকেও বেশি গ্রেভি তৈরি করতে চান তাহলে কিন্তু পানিটা একটু বেশি ব্যবহার করবেন। তো এখন মশলাটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিব। তো এইভাবে আমি 4টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ডিমটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে ডিমটা দেওয়ার পর আমি চুলা জালটা একদমই লো ফ্লেমে করে রেখেছি। এরপর মশলা এগটাকে আরো টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিজ। এখন আমি 1.5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। তো 1.5 মিনিট পর ফিরে আসলাম, এখন দেখেই বুঝতে পারবেন টমেটো এগ মশলা একদমই রেডি। তো এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়া পাতা আর দিচ্ছি ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি অল্প একটু করে দিয়ে দিলাম। আজকে টমেটো মশলা এগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো একটা আমি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি, আর এগুলো চিজ দেওয়ার পর আরও কিন্তু টেস্টি হয়ে যায়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।